إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم توعدون بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে মহব্বতের ভাষা দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার মাইকম্যান ভাই একটু পিকআপটা বাড়িয়ে দেন তো ভাই, কেন আমার পিকআপ ডাউন হয়ে গেছে, আমি এক্সিলেটর চাপলেও পিকআপ উঠে না, এক্সিলেটর চাপার পরেও আমার পিকআপ উঠে না। তাই আমার মাইকম্যান ভাইকে বলছি যে আপনার মাইকের ইঞ্জিন আশা করি ঠিক আছে, আপনি একটু পিকআপটা বাড়িয়ে দিন। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ ছাড়া নাই গো বলে কোরআন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে
ভুলিয়া যে গেল তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল। একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ যখন আল্লাহ ভুলিয়া যে গেল তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল। সেই নবীজির নামটি ছিল, সেই নবীজির নামটি হলো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করে এই কালিমা বলে কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে। কেউ তো বলে জাদুগিরি আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার উচ্চারণে, এই কালেমার প্রচারণে এই বাংলা উজালা। এই কালেমার প্রচারণে, এই কালেমার উচ্চারণে এই মাহফিল উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ যিনি মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারাদিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার মহব্বতের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে সূরা আল বাকারা মিডিল অংশ থেকে ছোট দুটি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে
আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার শক্তি দান করেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা অবগত আছেন যে আমার বিকট আওয়াজ ছিল না? একটু মাথা কথা নড়াবেন, পরবর্তী কথাটা বলার আমার এনার্জিটা বেরিয়ে আসবে। তো ভাই, আমার বিকল্প আওয়াজ ছিল, সে আওয়াজটা মহারাজা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। কেন নিয়েছে, কিসের জন্য নিয়েছে, কি কারণে নিয়েছে, এটা আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই শব্দটির মানে হলো আমার আল্লাহ ভালো জানেন, পৃথিবীর মানুষ তা জানেন না। তাই আমি আপনাদেরকে সেই পিকআপের সাথে উচ্চ স্বরে মিষ্টি কণ্ঠে আপনাদের মন মাতানো আলোচনা শোনাতে পারবো না। আমি বেঁচে আছি, এটাই আল্লাহর লাখ শুকরিয়া। তাই পুনরায় বলি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি থেকে, রাস্তার মিডিল পয়েন্ট থেকে ফিরিয়ে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। এটাই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ভাইজান, মহান আল্লাহ আমাকে আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমার নজল থেকে আপনার ব্রেন পর্যন্ত, হার্টটাকে নজল বললাম, এই হার্ট থেকে ব্রেন পর্যন্ত, লাংস থেকে ব্রেন পর্যন্ত যে ওয়্যার গুলো ছিল তার মধ্যে কয়েকটা ওয়্যার ফেটে গেছে, কানেকশন ঠিকঠাক পাচ্ছে না, আর একটা সাইড মেরে দিয়েছে। বাম সাইডটা আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টোটালটাই শেষ। এক পঙ্গু ছিল, দ্বিতীয়তে পুনরায় আল্লাহ তার ডবল পঙ্গু করে দিয়েছে। আল্লাহ ভালো জানেন, এর মধ্যে নিশ্চয় মুসলিহাত আছে, এর মধ্যে কিছু আছে। তবে প্রতিদিন দোয়া করি, আগে আল্লাহর কাছে চাইতাম অন্য কিছু, কিন্তু এখন 2 বছর থেকে একটাই জিনিস চাইছি যে আল্লাহ তুমি আমাকে বলা এবং চলার শক্তি দাও। কেন তুমি আমাকে দুটো হাত দাওনি, দুটো পা দাওনি? 42 বছর বয়স পর্যন্ত তোমাকে কোনোদিন ফরিয়াদ জানাইনি, কিন্তু 42 বছর পরে তুমি আমার যে ডিস্টার্বটা করে দিয়েছো, এখন বর্তমান 44 বছর চলে। এই 2 বছর থেকে তুমি আমাদের যে বিপদে ফেলে রেখেছো, এই বিপদে ফেলে রাখার কারণে আমার স্ত্রীকে, একজন মহিলা মানুষকে মানুষের কাছে প্রতি মাহফিলে আমাকে বাধ্যতামূলক সঙ্গে করে নিয়ে যেতে হয়, না হলে আমার পেশাব পায়খানা, প্যান্ট জামা কাপড় পরানো খোলানো আমার দ্বারাই 2 বছর আগে সম্ভব ছিল, কিন্তু স্টক হয়ে যাওয়ার পরে সেই সম্ভবটা ছুটে গেছে। তো আল্লাহ তোমার বান্দিকে যদি বাড়ির ভিতর থেকে রাস্তায় রাস্তায় এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট যেখানে সেখানে নিয়ে বলাটা যদি অন্যায় হয়, তবে তুমি আমার বলা চলার শক্তিটা ফিরিয়ে দাও। কেন যেই তার আমার নষ্ট হয়েছে, এই তার পৃথিবীর কোন ডাক্তার জল দিতে পারবে না, পারলে তুমি পারবা। এই জন্য আমি আল্লাহর কাছে একটাই দোয়া চাই যে আল্লাহ তুমি আমাকে বলা এবং চলার শক্তি দাও। তবে আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, যে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, রাসূলের দোয়া কবুল করেন। মহান আল্লাহ আমাকে বলার শক্তিটা 8 মাস থেকে ফিরিয়ে দিয়েছে। 8 মাস আগে আমার মুখে কোনো জবান ছিল না, কথা বলতে পারতাম না। যখনই আমাকে কেউ এসে সালাম দিত, সালামের উত্তরটা দিব এটা অন্তরে নিয়ে আসলেই 2 চোখ দিয়ে পানি বেরিয়ে সারা দাড়ি জামাগুলো ভিজে যেত, কথা বলতে পারতাম না। সালাম দিত শুধু এইভাবে, বাস
ওয়ালাইকুম সালাম শব্দটি বার করতে পারিনি 1.5 বছর, 8 মাস থেকে আল্লাহ আমার জবানটা খুলেছে। তবে আগের মতো নয়, নরমাল সিস্টেমে আল্লাহ খুলে দিয়েছে। এটাই আল্লাহর লাখ শুকরিয়া। তবুও মনের কথাটা মানুষের কাছে এবং আল্লাহর কাছে প্রকাশ করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার আগে যে আমি একটু ঘন ঘন আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলতে বলছি, এটি কাবিরা গুনাহ হচ্ছে না সাগীরা গুনাহ হচ্ছে? কোন বড় আলেম থাকে তাকে জিজ্ঞাসা করুন তো। আমরা তো বক্তা, আমরা বক্তা, কিন্তু বড় আলেমের গল্পটা আলাদা, বক্তা শব্দটা আলাদা। বক্তা এই জন্য বলা হয় যে ও লং টাইম ধরে বকতে পারে, তার জন্য তাকে বক্তা বলা হয়। লং টাইম ধরে টান টুন দিয়ে ঘন্টার পর ঘন্টা বকতে পারে, তার জন্য তাকে বক্তা বলা হয়। ইলম ভিতরে থাকাটা আলাদা জিনিস, আর চমক লাগিয়ে বকাটা অন্য জিনিস। সেটা হলো মজা লাগা, আনন্দ পাওয়া। আমি যেমন বলে আনন্দ পাই না, আপনারা শুনে আনন্দ পান না। তো আপনারাকে যে আমি বারবার করে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বা কিছু একটা বলতে বলছি, আর আপনারা বলছেন বা বলতে অলসতা মনে করছেন যে বললে মনে হয় কাবিরা গুনাহ হয়ে যাবে বা হয়তো কোনো পাপ হয়ে যাবে, এরকম মনে করে যে বলছেন না। যদি আমার চাইতে কেউ শিক্ষিত বেশি আলেম থাকেন, একজন দাঁড়িয়ে বলবেন যে এটা সুবহানাল্লাহ মিডিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহু আকবার, এই শব্দগুলো আপনার মুখ দিয়ে বের হলে আল্লাহ খুশি না বেজায়? খুশি এবং উত্তর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অভ্যাসটা, আমি 2008 সাল থেকে বক্তা জগতে এসেছি। 2023 সালে আমার মাথায় বাড়ি পড়ে গেছে, মানে স্ট্রোক হয়ে গেছে। তবে 2012 সালে জগতে এসেছি, 8 সালে, 8, 9, 10, 11, 12, 13 সাল থেকে বিখ্যাত, 13 সাল থেকে ভাইরাল এবং মানুষের পকেটে। শুধু মোবাইলটা টেনে খালি সুন্দর করে বলার দরকার নাই, আলহাজ মাওলানা মনিরুদ্দিন এরকম করে বলার দরকার নাই। যদি মিডিলে দুটো একটা অক্ষর ছুটে যায়, তবে আমার ভিডিও আপনার মোবাইলে চলে আসবে। শুধু হালকা করে যদি বলেন মুনির, তাও চলে আসবে। মনিরুদ্দিনের স্পষ্ট লেখার দরকার নেই, মানির লেখেও চলে আসবে, মুনির লেখেও চলে আসবে। মানে এত ভাইরাল হলাম। তবে ভাই, একটা চোখটি জিনিসের একটা পড়তি আছে, অতিরিক্ত আল্লাহ উপরে তুলে দিল। তারপরে 2023-22 সালে 28শে নভেম্বর একটা স্টেজ থেকে অন্য স্টেজে পৌঁছাতে দিল না, পিজিতে পাঠিয়ে দিল। মানে স্টেজে না পৌঁছে পিজিতে পৌঁছে দিল। ভাইরা, সেই পিজিতে 1-2 করে প্রায় 18 দিন বেডে থাকলাম। তার মধ্যে একই টাইমে 14 দিন ঘুমালাম। ঘুম ভাঙানোর কোন সিস্টেম হলো না। পিজির সব চাইতে যিনি বিজ্ঞ ডাক্তার, অতি ডাক্তারের মধ্যে অতি বিজ্ঞ হয়ে গেলে তাকে আর ডাক্তার বলা যায় না, তাকে সার্জন বলা যায়। সেই কয়েকজন সার্জন আমার ঘুম ভাঙানোর জন্য চেষ্টার পর চেষ্টা চালাতে 93টি ইনজেকশন দিল, 48টি স্যালাইন দিল। তারপরও আমার ঘুম ভাঙল না, জ্ঞান ফিরল না। ডাক্তার বলে দিল যে আমাদের ক্রিয়াকলাপ শেষ, আমরা আর পাচ্ছি না। মনে হয় মনিরুদ্দিন ভাই জীবনের ঘুম মনে হয় চলে গেছে, বা চলে গেছে বা চলে যাবে। এই কথাটাই ভাইরাল হয়ে গেল যে মনিরুদ্দিন ভাই মরে গেছে।
ডাক্তারে বললো যে 14 দিন পেরিয়ে যাচ্ছে, ঘুম ভাঙানো যাচ্ছে না, আমাদের ক্রিয়াকলাপ সমস্ত শেষ, আমরা ওরা ঘুম আর ভাঙাতে পারছি না, মনে হয় ওনার ঘুম মনে হয় আর কোনদিন ভাঙবে না, হয়তো জীবনের শেষ ঘুম হতে উনি চলে যেতে পারে। তবে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমার স্ত্রীকে ডেকে বলল, সেই রাস্তাটা হলো একটাই, যে তোমরা ভগবানকে বলো, ভগবান যদি তার জ্ঞান যদি ঘুম ভাঙাতে পারে, তাহলে ভগবান ছাড়া আর কেউ ঘুম ভাঙাতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আমার স্ত্রী, আমার এই ছেলের মা চতুর্দিকে ফোন করতে লাগলো, চতুর্দিকে ফোন করতে করতে প্রায় 143টি নাম্বারে ফোন করে শুধু একটাই কথা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, কুমিল্লা, ঢাকা, মানে মোবাইলে যত নাম্বার ছিল প্রত্যেক নাম্বারে ফোন করে একটাই দাওয়া আর দোয়া, কেন আল্লাহ বান্দার কথা শোনে। এবার বিভিন্ন জায়গায় যখন খবরটা ভাইরাল হয়ে গেল, যারা আমার অতি ভক্ত তারা মাইকে এলান করে, মানে জায়েজ না জায়েজ সেই দিকে আর কাপড় তুলে লুঙ্গি খুলে না দেখে মাইকে এলান করে মসজিদে মসজিদে জামাতবদ্ধ হয়ে শুধু একটাই দোয়া, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, তার ঘুমটা ভাঙাও, আল্লাহ তাকে সুস্থ করো, তার ঘুমটা ভাঙাও। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 14 দিন সেই দিন বৈকাল 4টা 36 আবার ঘুমটা ভেঙে গেল। বলি আলহামদুলিল্লাহ। তারপরে 14 দিন পর ঘুমটা ভাঙার পরে আমি শুধু আকাশের দিকে তাকাই যে আমি ছিলাম কোথায় আর এলাম কোথায়, আমি আর কিছু চিনতে পারি না। মনে হচ্ছে যে ঘরগুলো কোনদিন দেখিনি, জীবনের প্রথম দেখলাম। মানে মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা শুধু তাকায় আর কোয়া কোয়া করে, তো আমার আওয়াজ তো নষ্ট হয়ে গেছে, আমি আওয়াজ করতে পারি না, শুধু তাকাই। আমি সেই সব কথাগুলো না বলে আপনারাকে আমি এই নর্মাল ভাষায় আস্তে আস্তে করে কয়েকটা কথা বলবো, ভালো লাগলে শুনবেন। সুর নাই, তার নাই, টুর নাই, সুর নাই, তার নাই, টুর নাই, ওয়া করে আগে যা করে ভুলছিলাম ও করে ভুলতে পারবো না। আমি আমার মতো আমি নর্মাল ভাষায়, কেন আমি যখন দাওয়াতটা দিয়েছি আমি তখনই বলে দিয়েছি, বক্তব্য ঘন্টা 3 দিয়ে দিতে পারবো এখনো, কিন্তু বক্তব্য আগের মতো হবে না। আপনারা পুরো গ্রামবাসী বসে চূড়ান্ত সিদ্ধান্তের পরে আমাকে ফোন দাওয়াত লিখাবেন। যদি সকলে এক বাক্যে একমতে একত্রিত হয়ে বলে যে কিনা আনেন, তবে দাওয়াত করবেন, না তো নচিত করবেন না। কেন আপনার কাছে যে যেন আমি লাঞ্ছিত না হই, আর আপনারা যেন আমার কাছে যেন অপমানিত না হয়। এই কথাবার্তা বলার পরে মামা বলল যে কি আমার ভাগ্নের কয়েক বছর থেকে আপনাকে নিয়ে আসা তার মনের ইচ্ছা, আপনি যদি কিছু বুঝতেও না পারেন কিন্তু আপনার আগমন কামনা করি, আপনি আসলে আলহামদুলিল্লাহ। তারপরে দাওয়াতটা লেখা হলো। তারপর আরেকটা কথা বলে দিলাম, দেখেন ভাই, আমার গাড়ি চলুক আর না চলুক, কিন্তু আমি যে গাড়িটাতে যাব সেই গাড়িটা কিন্তু চলবে, তার খরচটা কি দেওয়া সম্ভব? পরে সমস্যা হবে না তো? বলে কিচ্ছু হবে না, আপনাকে লাগবে কত বুঝলেন তো? আপনাকে লাগবে কত? আমি বললাম যে 20 কাছাকাছি। বলে ও নিয়ে চিনতে নেই। আমি আলহামদুলিল্লাহ বলে ওনারাও আল্লাহ শুকরিয়া আদায় করলে, আমিও শুকরিয়া আদায় করে দাওয়াতটা ডায়েরিতে লিখে দিলাম। তারপরে একটা পরিচয় দিলাম, আপনাদের এই এলাকার সুসন্তান সমাজধর্ম বক্তা মাওলানা আফজাল হোসেন, কর্ম সুবর্ণ, সেখানকার পরিচয় দিলেন। তখন আরো তাড়াতাড়ি পেটটা খুশি হয়ে গ্রহণ করে নিয়ে ডায়েরিতে লিখে নিলাম।
আজকে ওনার বাড়িতে আমার রেস্ট করার কথা ছিল, কিন্তু আল্লাহ ভাগ্যে লিখেনি। উনি আমি আছি ওনাদের ডিস্ট্রিক্টে, উনি আছে আমাদের ডিস্ট্রিক্টে। আমাদের মালদা জেলার চাঁচল থানা আশাপুর, চাঁচল মালদা ডিস্ট্রিক্টের চাঁচল থানা আশাপুর এলাকায় আছে, শরীফনগর এলাকায় আছে।